কোরআনুল কারীম থেকে বলতে চায়, মানুষ মরে যাওয়ার পরে কিয়ামতের ময়দানে তারা নয়টি আফসোস করবে। আমার মুখের কথা নয়, পবিত্র কোরআনুল কারীমের বর্ণনা। পবিত্র কোরআনুল কারীমকে যখন শুরু থেকে শেষ পর্যন্ত পাঠ করা হয়, আমরা শুরু থেকে শেষ পর্যন্ত 9টি বিষয় পাই। কাল কিয়ামতের ময়দানে মানুষ 9টি বিষয় নিয়ে আফসোস করবে। ও এলাকার মুরব্বিয়া ভাইয়েরা, ও এলাকার সম্মানিতা মা ও বোনেরা, আমার ছাত্র কলিজার টুকরা সন্তান তুল্য ছাত্র ভাইয়েরা, তোমাদের কাছে প্রশ্ন রাখতে চাই, কিয়ামতের মাঠে গিয়ে আফসোস করলে সেই আফসোস কোন কাজে আসবে না। আফসোসিয়ান হাজে তাই বলে। পবিত্র কোরআনুল কারীমের 9টি জায়গায় আমরা দেখতে পাই, 9টি সূরা 9টি জায়গায় আমরা দেখতে পাই মানুষ কিয়ামতের ময়দানে 9টি আফসোস করবে। কয়টি আফসোস? মুখস্থ করা লাগবে। আফসোস সমান করি হবে, আফসোস সমান করি হবে। মুখের কথা নাকি কোরআনের কথা? কিয়ামতের মাঠে গিয়ে আফসোস করলে সেই আফসোস হলো হাজু তাইরনে বাজিয়ল। সুতরাং আফসোস যা গরম দরহার দুনিয়ার চাইতে গড়া করিব। 1 নম্বর আফসোস করিব সূরা নবার আয়াত নম্বর 40 রব্বুল আলামিন বলেন, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে বিচার কার্য সম্পাদন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ভালো মানুষ খারাপ মানুষের বিচার করিব। এখন প্রশ্ন, হার বিচার করিব। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মাঝে অসংখ্য সৃষ্টি করিবে, শুধুমাত্র 2টি জিনিসের বিচার খাতা হলো হইব। 1 নম্বর মানুষ, 2 নম্বর জিন। অন্য সব সৃষ্টির বিচার হবে মৌখিক বিচার। হাদিসে পাকের বর্ণনা, আমার মুখের বর্ণনা নয়। তাহলে কিয়ামতের মাঠে খাতা হলো সত্য করে বিচারের মধ্যে হারহা মানুষের দোষ, মানুষের দোষ। আর প্রশ্ন হবো গরু চলোর বিচার বনে উতারো গরু রে দুসা মারিয়ে রে সিং বাই বেলাইয়ে অহাকুর কুরুয়া আহাকুর কুতিরে দোষ মারিয়ে রে হালসেরি বেলাইয়ে আবার দাল্লা কাকুরা আহাকুর লাকাতুরা রে তুর মারিয়ে রক্তানি বেলাইয়ে এই মত বিচার হবো না। প্রশ্ন আছে না নাই? হাদিসে পাকের বর্ণনা, আমার মুখের কথা নয়। ও দুনিয়ার মানুষ জানে রাখো, কিয়ামতের ময়দানে 2 শ্রেণীর জীবজন্তুর বিচার হবে। 1 নম্বর মানুষ এবং 2 নম্বর জিন। এছাড়া অন্যান্য যত সমস্ত সৃষ্টি জীব আছে এই ব্যক্তির বিচার হবে মৌখিক বিচার। মৌখিক বিচার, উগ্র গরু আর উগ্র গরুরে অন্যায় গরিয়ে গোটা মারিবে, গরু গরুয়ারে ডাকা যাইব, ও গরু আইয় তুই ও গরুরে কিল্লাই গোটা মারবিলা, তুই দুর্বল আসিলা বলিয়ে রে সবলে তুই মারবিলা, তুই গোটা মারিলা ফুজাফুজি ব্যক্তিন ফুজাফুজি চলিব বিচার এইলা। কিন্তু মানুষে বন্ধুর বিচার ফুজাফুজি নাই, এর অনেক বিনিময় নাই, এর অনেক কি নাই। এবার যদি তো টিয়া গেলে 50 টাকা আল্লাহ ইল্লে হবে না, 50 টাকা দিদি ইল্লে হবে না। কিন্তু গরু চল হাঁস মুরগি সাপ বিশ্বর যত জীব জন্তু আছে এইনোর বিচার হবে যে জীব জন্তু যে বা 12 জনের অন্যায় করে কামড় দিয়ে দংশন করে হামলা করে দিয়ে আল্লাহ হবে তুলিয়েন ফুজাইল এবং ফুজাইল ওনার পরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, কুলু তুরাবা, তোমরা সব কিছু মাটি হয়ে যাও। সুবহানাল্লাহ। তাহলে মানুষ এবং জিন ছাড়া আর কি বেন কি হয়ে যাবে? মেরি হয়ে যাবে। কি হয়ে যাবে? তারা যখন মেরি হয়ে যাবে এইগুলো দেখার পরে মানুষ আফসোস করবে। কোন মানুষ? যে সমস্ত মানুষ হলে দুনিয়াতে যে গুনার হারাম করে ফেলাইয়ে
তারা চোখের সামনে দেখবে একটু পরে জাহান্নামের আগুন তারা জ্বলা করিব, তাদের চোখের সামনে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলে এবং তারা নিশ্চিত হইবে একটু পরে আল্লাহ তারা জাহান্নাম দিব, জাহান্নামের দেখিয়ে তারা আফসোস করে হইব ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। ও পরওয়ারদিগার, ও রব্বুল আলামিন, আরো যদি ওই গরুসর নাম মেরি হয়ে যেতাম বয়, আর একটু ধরে দিয়ে জাহান্নাম যা করিব, এই জাহান্নাম তারা তো জড়ানো হইত, মানুষ আফসোস করিব ওই আল্লাহ আরা যদি মেরি হয়ে যেতাম, আরা যদি क्या मेरे किलो के साथ है গরুসল আস মুরগি বেগি মেরি দিয়ে আর তারা বিচারা পারো বলে সুতরাং মানুষ জাহান্নামের দেহিয়ে দাও দাও প্রজ্বলিত আগুন দেখিব, তারা চোখের সামনে জাহান্নাম আনি দেয়া যাইব, সুতরাং জাহান্নামের আগুন চাইরে তারা হতাশ হয়ে যাইব এবং আল্লাহর হাতে প্রার্থনা করিব, ও আল্লাহ আরো যদি তারা নাম মেরি হয়ে যেতাম বয় তুরাবা। মাদ্রাসার সকল মনে রাখিবা তুরাবুন মানি মাটি, তুরাবুন মানি সয়েল, ইংরেজিতে সয়েল, সয়েল মানে মাটি, খালি কালামে মাটির আগে মাটির আর দিদি তুরাবুন, মাটির আর দিদি তুরাবা। আমরা যদি মাটি হয়ে যেতে পারতাম তাইলে একটু করে জাহান্নামের দাও দাও প্রজ্বলিত অগ্নি আরে কয়না পাইতো, আরো আশকরা মুরগি সহর মতো আরো বেরি হয়ে যেতাম বয়, আল্লাহর হাতে আফসোস করি হইব। তবে পবিত্র কোরআন আর পাইলাম মানুষ কিয়ামতের মানব নওয়ান আফসোস করিব, একটু এক নম্বর পাইলাম সূরা নবা আয়াত নম্বর 40, আয়াত নম্বর কত? এরপর আয়ন 2 নম্বর আফসোস করিব দেখ ويقول يا ليتني قدمت لحياتي সূরা ফাজর আয়াত নম্বর 24। মানুষ আফসোস করে বলবে আল্লাহর কাছে বলবে জাহান্নামের আগুন দেখিব, একটু করে দেখিব যে জাহান্নামের আগুন জ্বালা ধরিব, তখন আফসোস করে বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, ও বাদে ইল্লা ছিলাম রে দুনিয়ার তাইতে আখিরাত আল্লাহ কিছু পালাহাম ইল্লাই নগরিয়ে আসিলাম রে কদ্দামতু লিহায়াতি, ও বাদে আজ জীবন দুনিয়ার মানে এতদিন হায়াত পাইলাম, দুনিয়ার মাঝে আল্লাহ এতদিন নিয়ামত ভোগ করিলাম, এদিন আল্লাহ অক্সিজেন খাইলাম, বাতাস খাইলাম, সূর্য খাইলাম, কিন্তু কোনদিন পরকাল আল্লাহ কিছু লাভ দিল্লা কিছু না পাঠাইলাম, আফসোস আপনি আল্লাহ বলিয়ে কদ্দামতু লিহায়াতি, আই দুনিয়ার দায়িত্বে আখিরাত আল্লাহ কিল্লাই মাল সমানা না পাঠাইলাম, আফসোস বলি। আর আফসোস সাথে পাইব কিয়ামতের মানুষ যাইরে যদি তুমি আফসোস করো হয় পরীক্ষার খাতা প্রশ্ন দিয়ে একটা প্রশ্ন ছেড়ে প্যান্স কাটো বলে ও মারে প্রশ্নটা হালিয়া দিয়ে শিখতো সাইরাম দিয়া নো শিখি দিয়া পরীক্ষা হল আফসোস বললে আর খামো বলে তবে কিয়ামতের মানব বান্দা আফসোস করিয়ে হলো লাভ নাই। সুতরাং দুনিয়ার তাকিতে আখিরাতের সামানা জোগাড় করো, দুনিয়ার তাকিতে আখিরাতের প্রস্তুতি নাও, যদি দুনিয়ার তাকিতে আখিরাতের প্রস্তুতি নাও হয় কিয়ামতের মানুষ যাইরে তত আফসোস করা হইব। কি আফসোস দেইবা রব্বুল আলামিন পবিত্র কোরআন সূরা ফাজর আয়াত নম্বর 24 রব্বুল আলামিন বর্ণনা করেন ويقول يا ليتني قدمت لحياتي, আয় আফসোস দুর্ভোগ আমার জন্য, আফসোস আমার জন্য, আমি যদি দুনিয়ায় থাকতে আখিরাতের জন্য কিছু সওয়াবের হাত ধরিয়ে দুনিয়া আখিরাত আইতাম, দুনিয়ার মাঝে থাকতে যদি আখিরাত আল্লাহ লাভবান দিলে কিছু হাত ধরতাম, আজিয়া ন দেরি আর জন্য আফসোস আই তো দেখিবে একটু বড় জাহান্নামে জড়া হইব না আউযুবিল্লাহ। আফসোস হওয়ান দিয়ে এক নম্বর আফসোস করিব আই তো মেডিকেল দিয়ে একটা, 2 নম্বর আফসোস করিব কদ্দামতু লিহায়াতি, ও আল্লাহ আখিরাতে আইবার আগদি দুনিয়াতে কিছু আমল করে দেখো। আচ্ছা কিয়ামতের মানব আফসোসিয়ান দুনিয়া আর ভালো লাভ হবে, কিয়ামতের মানব তো আল্লাহ আবার পরে দুনিয়া ফিরাই দিবে হলো, কিয়ামতের মানব তো আল্লাহ আবার পরে দুনিয়া ফিরে দিতে সুযোগ আছে,
আল্লাহরে মানুষ অভিযোগ করিবে, ও আল্লাহ দুনিয়ার আরেকটা ঘড়ি যাইবার আর সুযোগ দেওয়া না, আর যদি দুনিয়ার তার একবার যাইবার সুযোগ দেওয়া হয়, এই দুনিয়ার যাইরে বানাহান করিব, আল্লাহ এই সুযোগ আর দিব না, দিব। সুতরাং 3 নম্বর আফসোস গরিবদের। সূরা হাক্ক আয়াত নম্বর 25 রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমাল ইয়া লাইতানি লাম, যার আমলনামা বাম হাতে দেওয়া হবে এতে আফসোস গরিয়ে হইব, ইয়া লাইতানি, আফসোস আমার জন্য, দুর্ভোগ আমার জন্য, লাম উতা কিতাবিয়া, আর যদি কিতাবি আল্লাহ বাম হাতত নদিত, তার মানে আর যদি আল্লাহ কিতাব বাম হাতত নদিত, তার মানে আর যদি আল্লাহ কিয়ামতের মাঠে উপস্থিত নগরাইত, আই হতইটা লাভবান হইতা হাজার হাজার মানুষের সামনে আল্লাহ তেনারে দড়িয়ে রে আর আমলনামার বাম হাতত দেবে, আমলনামা বাম হাতত দেয় মানে এতে স্থিতি জাহান্নামী। সুতরাং আমলনামা দহন এদের বাম হাতত দিব, আফসোস বেরিয়ে বলবে, আর যদি আল্লাহ কিতাবিটা নদিত, আল্লাহ হতইটা ভালো হইতো, এটার আফসোস আল্লাহ আর উনি বলে সকল আর মত বুঝুন নাকি, এটার আফসোস আল্লাহ আর উনি বলে। সুতরাং দুনিয়ার চাইতে এন আমল করা করিব আল্লাহ যেন আর আমলনামা আর ডান হাতত দে, আমলনামা ডান হাতত দিলে এবার জান্নাতি নে জাহান্নামী। সুতরাং দুনিয়ার চাইতে এন আমল করা করিব, এন আমল করা করিব যার কারণে আল্লাহ আর আমলনামা আর ডান হাতত দে, আল্লাহর হাতে যেন তৌফিক কামনা করা করিব। যদি আল্লাহর হাতে যেন নসব হয়, কাল কিয়ামতের মাঠে যাইলে আফসোস করিবে হইবা, লাম উতা কিতাবিয়া, আর যদি আর আল্লাহ কিতাবিটা আর হাতত নদিত, আল্লাহ হতই না ভালো হইতো। তো তোর হতাইয়া আল্লাহ তোরে কিতাব নদী তাকি বলে, কিতাবের দিগন্ত দিব, কিতাব মানে কি আমলনামা, কিতাব মানে কি। 4 নাম্বার আফসোস গরিবদের। সূরা ফুরকান আয়াত নম্বর 27, কোন সূরা হইবে? সূরা ফুরকান আয়াত নম্বর কত? ইয়াউমা ইয়া'আদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, কাল কিয়ামতের ময়দানত আফসোস করিয়ে হইব। ইয়াউমা ইয়া'আদু যালিমু, ওই মাদ্রাসার সকল ইয়াউমুন মানে দিন, ইয়াউমুন মানে কি ইয়াউমা সেই দিন, ইয়া'আদু আদা ইয়া'আদু বাবে সমিয়া ইয়াসফাউ এর মসদার, আদা ইয়া'আদু মানে হদন, কি দন, হদন কি দন, সেই দিন হদ যদি হইলে হইব, এদিন মানে কোন দিন? কিয়ামতের দিন। কোন দিন? ইয়াউমা ইয়া'আদু যালিমু, জালিমত বলে কিয়ামতের মাঝে নিজের আতম মাঝে আফসোস করিবে, হদ বের হইব। উগ্র শব্দ মনে রাখিবা, আদা ইয়া'আদু মানে হদন কি দন, ইংরেজি শব্দ বাইট, BITI বাইট, উর্দু শব্দ কাটনা, দংশন করা, কামড় দেওয়া। ইয়াউমা ইয়া'আদু যালিমু আলা ইয়াদাইহি, এখন বক্তব্য তো বোঝা লাগলে হয়ে যাবে। ইয়াদুন মানে কি? মাশাআল্লাহ, অনারাত তো খুশি রান্নাবাজি ইয়াদুন তো হয়ে যাবে কি দিয়ান, ইয়াদুন তো দি ইয়াউমা ইয়া'আদু যালিমু আলা ইয়াদাইহি, কিয়ামতের মাঝে জালিমত করে, জালিম মানে যারা দুনিয়ার মাঝে গুনাহের কাজ করে গিয়ে এরা আফসোস করে দেই, আতব মাঝে হর মারি মারি হইব। কেন করি হইব? দেখ মানুষের আমার মা কোয়ালত বড় বড় দুঃখ আছে, হইল না হয়। কাল কিয়ামতের ময়দানে তোমার মতো আমার মতো মানুষ হাতের চামড়ার মধ্যে কামড় দিয়ে দিয়ে আফসোস করবে। আফসোস কি করিব? ইয়াকুলু ইয়া লাইতানি,
ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আফসোস আমার জন্য, দুর্ভোগ আমার জন্য, অভাগা আমার জন্য। লাইত্তাখাস ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আফসোস আল্লাহ বলিয়ে রে, আয় যদি দুনিয়ার থেকে রসুলের পথ অনুসরণ করতাম, আয় আজিয়া দুনিয়ার থেকে রসুলের পথ অনুসরণ ন করি, আয় ওরা দল করতাম, দলে জ্যাম হলে এমনি দলের হতা মানলে দলের কর্মসূচি পালন করিবি। আল্লাহ রসুলের হতা ন মানি, কোরআন ন মানি, সুতরাং আয় হল কোরআন হাদিস দার ন বাড়ি। আর আফসোস আল্লাহ বলিয়ে রে, তাই আজিয়া আপন মাঝে হওয়ার দিদি আফসোস করি দে। আয় যদি দুনিয়ার চাইতে ইত্তাহাস্তু, আয় যদি দৈত্যাম গ্রহণ করতাম, মা'আর রাসূলি সাবিলা, আয় যদি রসুলের পথ অনুসরণ করতাম বলিয়ে আদিয়া আল্লাহ এত অবাধা হতো, আল্লাহ জাহান্নামের আগুন অপেক্ষা করত। সুতরাং রাসূলের পথ অনুসরণ নগরের কারণে আদিয়া আর সামনে জাহান্নামের আগুন, প্রজ্বলিত আগুন দাউ দাউ করিয়ে জ্বলে দে, একটু পরে আর তো জাহান্নামের আগুন যা করিব। সুতরাং ইত্তাহাস্তু মা'আর রাসূলি সাবিলা, দুনিয়ার চাইতে আয় যদি রসুলের পথ অনুসরণ করতাম, আদিয়া আর তো আলোতে দিন মুসিবত লইতো, আদিয়া তো জাহান্নামের দাউ দাউ ওই জ্বলে দেহের মাঝে পড়ানো হইতো। ও ভাইয়াই, ও মুরব্বিয়াই, ও সম্মানিত মা বোন, কিয়ামতের মানুষ যাই রে আফসোস দিলে অবনে। কিয়ামতের মানুষ যা রসুলের পথ অনুসরণ করতাম, সুন্নাত মানতাম, সুন্নাত করতাম, রসুলের সুন্নাত মোতাবেক জীবন করতাম, কোরআন মতো চলতাম, আফসোস করিয়া কিয়ামতের মানুষ যাই রে আফসোস হবে তাইবে। ও ভাইয়ান, ও মুরব্বিয়ান, বন্ধু আই, সম্মানিত মা বোন, কিয়ামতের মানুষ যাই রে আফসোস করিবার আগে দুনিয়ার চাইতে বাড়াহাল করিল, আর রসুল সুন্নতের অনুসরণ করিল, আল্লাহর কোরআনের মানিল, দলের অন্তর্ভুক্ত হয়ে রসুলের সুন্নতের বিরোধিতা নগরিবা, কোরআনের বিরোধিতা নগরিবা, দলের কর্মসূচি বাস্তবায়ন করতে যায় আলেম ওলামারে হস্ত নদীরা, আলেম ওলামারে জেল নদীরা, আলেম ওলামারে ফাঁসি নদীরা। যদি দগ হয় কিয়ামতের মানুষ যায় রে কোরআনে ফরমা কত আফসোস করা করিব মা'আর রাসূলি সাবিলা। তাই আমি যদি দুনিয়াতে রাসূলের পথ অনুসরণ করতাম, তাহলে কিয়ামতের মানুষ আর সুন্নাত পালন করিবার সুযোগ হবো, কিয়ামতের মানুষ সুন্নাত পালন করিবার সুযোগ হবো। 4 নম্বর আফসোস করিব গেই হয়, 5 নম্বর আফসোস করিব দেখি হইবার ভাইয়ান, আয় তো আর বারবার হই জীবনের মাঝে সবচেয়ে কঠিন হাজর লোকা বালা বন্ধু নির্বাচন করন। কি নির্বাচন করন? বালা বন্ধু। কি বন্ধু? বন্ধুরা চাইলে তোমার জান্নাত পর্যন্ত পৌঁছায় দিতে পারিব, আর এক বন্ধু চাইলে তোমার জাহান্নামের দরজা পর্যন্ত পৌঁছায় দিতে পারিব। ও ভাইয়ান, বন্ধু আইন জানি রাখিবা। সুতরাং বালা বন্ধু নির্বাচন করি যদি ভালো নয়, কিয়ামতের মানুষ যাইয়ে তত আফসোস করা করিব। কি আফসোস করা করিব? আর বারবার তোমার হই এরপর পরে আদি দেয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেই ফেললেন, প্রকৃত বন্ধু